হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 9টা। আর এই যে আমি স্নান টান করে নিয়েছি কিন্তু সকালে, যেহেতু কালকে সংক্রান্তি আর আজকে হলো আমি সকালে স্নান করে সাপ্রাইজের ওঠানোর জন্য আমি এখানে এই যে করে নিলাম, স্নান টান করে চাটা খেয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি দিয়াকে রাখবার জন্য দোলনাটা খুলে নিয়েছি, যেহেতু আমি ঘরটা ঝাড়বো তার কারণে। বাবা একটুকে লাগে দিয়া কিন্তু পড়ে গেল না, তো দোলনার কি জানি পায়াটা, চাক্কা লাগান পায়াটা নিচে নেমে গিয়েছিল। আমি খেয়াল করছিলাম না, তো হঠাৎ করে দেখেছিলাম দিয়া পড়ে যাবে, তো দিয়াকে আমি নিচে নামিয়ে এই যে ঠেলা গাড়ি দিয়ে চলে। তো এদিকে আমি এখানে কাজ করার জন্য পুরো প্রস্তুতি নিলাম, যে ভাবলাম যে ঘরটা কিন্তু ঝাড়তে লাগবে, যেহেতু কালকে সংক্রান্তি, পরিষ্কার আমার করতে লাগবে, যেহেতু আজকে শুক্রবার। তো তার জন্য সব কিছু করে নিচ্ছি আগে আগে। আর অনেক কাজ আজকে, মনে হয় সারাদিনও শেষ হবে না। আর সব তো আর এক ভিডিওতে দেখানো সোজা হবে না, অনেকটা বড় হয়ে যাবে, তার কারণে। আর কালকে কিন্তু আমি অনেক কাজ করেছি, যে কালকে যা বিছনা পাটি যা যা ধোয়া সেগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে যেগুলো কাজ হলো ঘরটা ঝাড়ার, যে সব কিছু গুছিয়ে রাখার, এগুলো হলো যেগুলো চিত্রান্ন সেগুলো রাখবো। তো আমি এখানে ঘরটা ঝাড়ার জন্য এগুলো সব কিছু খুলে নিয়েছি, পুতুল এগুলো যা যা আছে সব খুলে নিব। এই যে পেপারগুলো না লাগিয়েছিলাম, তো সেগুলো ফেটে যাচ্ছে, তো কি জানি হয়ে গেছে, মানে পেপারগুলো ফেটে যাচ্ছে, এই কারণে ঘরগুলোকে। আর বাবু আমার সাথে আজকে কাজ করছে, মাস্টার বাসায় যায় না, বাবুকে স্কুলে বন্ধ, তো জলের বোতলগুলো ভাবলাম বাবু তুমি একটু নিয়ে যাও বোতলগুলো। আজকে কিন্তু বাবু আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, তো ছোট্ট বাবু আমাকে ক্যামেরা ধরে দিয়েছে। আর এই যে আমি ঘরটা কিন্তু ভালো করে ঝাড়ছি, যেহেতু ঘরটা ক্লিন না করলে ভালো লাগবে না, তাই না? একটা সংক্রান্তি বলে কথা, যেহেতু সামনে নববর্ষ, এই কারণে আর খুব ভালো দিন একটা, তাই না? চৈত্র সংক্রান্তি বলে কথা, তাই সব কিছু পরিষ্কার করে না করলে ভালো লাগে না। এই হলো আমাদের হিন্দু সমাজের নিয়ম। তো এখানে আমার প্রায় কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া মানে ঘরটা ঝেড়ে নিয়েছি আর কি। তো এখানে আমি ঘরের যেগুলো নোংরা পড়েছে সেগুলো আর কি ঘর ঝাড়ু দিচ্ছি। তো আমি এখানে ঘর ঝাড়ু দিচ্ছি ভালো করে, যেহেতু অনেকটা লেত্রা নোংরা দেখতে পাচ্ছ, তো অনেকটা নোংরা হয়ে গিয়েছে। তো এগুলো ভালো করে এখানে আমি ঘরটা যাচ্ছি। আর দিয়াকে কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছি দোলনাতে করে। তো ওর পাপা যেহেতু আছে, আর ওর পাপা এখানে মানে চানার মশলা বানাচ্ছে, তো এই যে মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছে, তো এখানে পেঁয়াজ কেটে মশলা বানাচ্ছে। আর এখানে আমি ঘর ঝাড় দিয়ে এই যে ওর পাপা কিন্তু দিয়াকে নিয়ে চলে আসছে, যেহেতু ভাবছে কী হয়ে যাবে, দিয়ার গায়ে কিছু নিয়ে পড়ে যায়, তো এখানে দিয়াকে নিয়ে রেখেছে। আর আমি এদিকে ঘর মানে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করছি, যেহেতু এই চৈত্র সংক্রান্তিতে তো সব কিছু পরিষ্কার করতে হয় না, তো তাই এগুলো মোছামুছি করে নিচ্ছি, দরজা টরজা যা যা আছে। আর এই যে ওর পাপা ওদিকে চলে যাচ্ছে, আমার জন্য একটু দাঁড়িয়ে আছে, বলছে এইগুলো ভালো করে এই কোনাটা একটু করে নাও, ভালো করে মুছিয়ে নাও। আর আমার কিন্তু হাতে কিন্তু অনেক লেগে গিয়েছে, তার জন্য একটু বললাম যে তুমি না গো, আমার অনেকটা লেগেছে, এগুলোই বলছিলাম। তো এখানে আমার দরজাটা প্রায় মোছা শেষ কথা বলতে বলতে। আর এখানে এই যে ভাবলাম অন্য ঘরটা কিন্তু মুছতে, মানে ঘরটা মোছার জন্য পুরো তৈরি করতে পারবো। তো আমি এখানে এই যে জল ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে মুছছি, যেহেতু ঘরের নিচটা কিন্তু খালি প্লাস্টার ঢালাই করেছি, কিন্তু আমরা এমনি প্লাস্টার করিনি, তাই দেখতেই পাচ্ছ না। এতটাই যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এই যে দিয়াকে একটু আদরও করে নিলাম, আর আদর করে আমি গেলাম রান্না করতে, যেহেতু আলু চাবেন তরকারি সব কিছু করে কিন্তু আমি রান্নাও বসাতে পারি, যেহেতু বাবু আছে, বাচ্চারা খাওয়াতে হবে, তাই না? তো এখানে বাবু কিন্তু আবার এই দেখো, এই যে এখানে লেবু কাটছে, আমি এখানে রান্না বসানোর মনে, বাবু এখানে লেবু কাটছে। আর এখানে বাইরে অনেক দোলনা সব ধুয়ে দিয়ে দিয়েছি, আর এখানে অল্প বাসন আছে সেগুলো ধুয়েছে, কাপড় একদম ধুয়ে দিয়েছি। আর এখানে এই যে দিয়া কিন্তু অনেকটা খেলছে পুতুলটা নিয়ে, মামা দিয়েছে পুতুল, তো তার মামার পুতুল নিয়ে অনেক খেলছে, ও দেখতেই পাচ্ছ। আর যে পুতুলই খেলছে। আর এখানে লাস্ট ফিনিশিং বাবু একটু পড়তে বসছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা বাই বাই।